নদিয়া জেলা পরিষদে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অনাস্থা ভোটে অপসারিত হলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। বৃহস্পতিবার জেলা পরিষদের তলবি সভায় অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটিতে তার অপসারণ নিশ্চিত হয়। উল্লেখ্য, গত 15 জুন তৃণমূল কংগ্রেসের 27 জন জেলা পরিষদ সদস্য সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। অভিযোগ ছিল প্রশাসনিক কাজকর্মে একাধিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং সংগঠনের সঙ্গে সমন্বয়ের অভাব। সেই প্রেক্ষিতেই আজ ডাকা হয় বিশেষ সভা। জানা যায়, নদিয়া জেলা পরিষদের মোট 52টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 46 এবং বিজেপির সদস্য 6 জন। এদিনের সভায় উপস্থিত ছিলেন 31 জন সদস্য। বিজেপির 6 সদস্যই অনাস্থা ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। উপস্থিত 31 জন সদস্যই অনাস্থা প্রস্তাবের পক্ষে মত দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সভাধিপতির পদ থেকে অপসারিত হন তারান্নুম সুলতানা মীর। নিজ দলের সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবেই শেষ পর্যন্ত পদ হারাতে হলো তাকে। এর ফলে নদিয়া জেলা পরিষদের বর্তমান বোর্ড কার্যত ভেঙে গেল। এখন নতুন সভাধিপতি নির্বাচনকে ঘিরে জেলা রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। আগামী দিনে জেলা পরিষদের নেতৃত্বে কে আসবেন তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট। আজকে আমাদের অনাস্থা ছিল জেলা পরিষদের, আমাদের 31 জন মেম্বার আমরা অনাস্থা নিয়ে এসেছি এবং আমরা সাকসেসফুলি ওভারকাম করেছি। পক্ষে 31 জন অনাস্থার পক্ষে, মোট ছিলেন 37 জন ছিলেন, 6 জন পার্টিসিপেট করেনি, 31 জন পার্টিসিপেট করেছেন। দেখুন, একটা বিষয় আপনাকে মানতে হবে, মানুষ সবসময় শ্রদ্ধা করে নমনীয়তাকে, মানুষ সবসময় শ্রদ্ধা করে ভালোবাসাকে, মানুষ সবসময় শ্রদ্ধা করে মানুষের পাশে দাঁড়ানো। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অধ্যত্ত কাজ করেছে। আপনারা জানেন, দীর্ঘদিন এখানে এসে অনেকে অসম্মানিত হয়েছে, আমরা নিজে চোখে দেখেছি। অনেক সময় প্রতিবাদ করতে পেরেছি, অনেক সময় পারি। কিছু ত্রাস কাজ করেছে, কিছু হয়তো আমরা উপেক্ষা করে গেছি। কিন্তু এটা ধ্রুব সত্যি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমাদের জেলা পরিষদ মেম্বাররা যারা ছিলেন এবং বাইরেরও অনেক ব্যক্তিগণ এই জায়গায় এসে অপমানিত হয়েছে। এটা ছিল তার প্রথম এবং কি বলবো, তার ভুল সিদ্ধান্তের অহমিকার লাস্ট পরিণতি। আর 6 জন যারা বিজেপির সদস্য ছিল তারা কোনো দিকেই তারা ভোটদানে বিরত ছিল। এইটাই আজকের মূল কার্যক্রম হলো। এই আজকে যারা আমাদের এডিএম ডেভেলপমেন্ট সাহেব, তিনি আমাদের প্রেসিডেন্সি রেঞ্জের কমিশনারের প্রতিনিধি হয়ে আজকের আমাদের অনাস্থা প্রস্তাবটায় তিনি ছিলেন। তিনি আজকের যে আমাদের কার্য বিবরণী তিনি পাঠ করে শোনালেন। তারপরে কার্য বিবরণী তিনি পাঠাবেন 3 দিনের মধ্যে, ওই আমাদের ইয়ের কাছে যাবে, আমাদের প্রেসক্রাইব অথরিটি, আমাদের জেলা পরিষদের ডিভিশনাল কমিশনার, তার কাছে যাবে এবং তিনি 5 দিনের মধ্যে তিনি রিপোর্ট করে আমাদের এখানে পাঠাবেন।